আসসালামু আলাইকুম, আক্তার 89 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটাই কামনা করি। আর আজকের ভিডিওতে আমি কথা বলবো সাফা কবির সম্পর্কে। আমরা গত কয়েকদিন থেকে দেখতেছি যে বিভিন্ন ইউটিউব ভিডিওতে এবং ফেসবুকে একটি ভিডিও খুব ভাইরাল হয়ে গেছে। সেটি হলো যে এই সাফা কবির বলছেন যে তিনি নাকি পরকালকে বিশ্বাস করেন না, যেটি উনি নিজের চোখে দেখেননি সেটি তিনি বিশ্বাস করেন না। তার মানে হলো এটাই যে তিনি অভিনয় সেরে নাচ থেকে নাম লিখিয়েছেন। তিনি হয়তো ভুলে গেছেন যে গত কিছুদিন আগে মুশাররফ করিম ঠিক এরকম একটি কথা বলেছিলেন ইসলাম সম্পর্কে, যার কারণে বাংলাদেশের মানুষ এরকম উচ্চমানের একজন অভিনেতাকে প্রত্যাখ্যান করেছে। আর সেই হিসাবে তো সাফা কবির কিছুই না। তো চলুন ওনার নিজের মুখে সেই কথাটি শুনে আসি। এটা আমরা না পড়ি না, আমি পরকালে একদমই বিশ্বাস করি না। আমি আসলে যেটা দেখি না বা আসলে ওটা আসলে কখনো বিশ্বাস করি না। তো আপনারা নিজের মুখে সেটি শুনলেন। মাঝে মধ্যে আমার খুব কষ্ট হয় এটা ভেবে যে মুসলমানের ঘরে কিভাবে এত বড় বড় নাস্তিকের জন্ম হয়। সাফা কবিরের অভিনয় আমার কিন্তু খুব ভালো লাগতো। শুধু আমার না, আমার মতো বাংলাদেশে অনেকে আছে যারা এই সাফা কবির অভিনয় খুব পছন্দ করে। কিন্তু আমার মনে হয় না যে এই কথাটি বলার পরে কেহ সাফা কবিরের অভিনীত যে কোনো নাটক বা চলচ্চিত্র দেখবে। একজন মুসলমানের সন্তান হয়ে কিভাবে এরকম কথা মানুষের মুখ দিয়ে বাইর হয় সেটা আমি কী বলবো, আসলে বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি। এখন আপনারাই বলুন, এই ভিডিওর কমেন্টে আপনারা মন খুলে প্রাণ খুলে কমেন্ট করুন যে আসলে আপনারা এই সাফা কবির সম্পর্কে আপনার মনের মধ্যে যে ভাবনা আসছে সেটি অবশ্যই কমেন্ট করবেন, বা আপনারা কি বিচার চান বা আপনাদের কি মন্তব্য ওনার এই কথার উপর সেটা অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকে আর বেশি বলবো না। সত্যি আমি ওনার মুখ থেকে এরকম একটি কথা শোনার পর থেকে খুবই আপসেট হয়ে গেছি। আমি গত কয়েকদিন থেকে এরকম ভিডিও দেখতেছি, কিন্তু আমি এর মধ্যে ভিডিও বানাইনি, কিন্তু আমি না বানিয়ে পারলাম না। আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আবার চলে আসলাম, যদিও বিষয়টি 2-1 দিন আগের। সাফা কবিরের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের শরীরে যখন আঘাত পাই তখন কিন্তু আমরা ব্যথা অনুভব করি, কিন্তু সে ব্যথা আমরা দেখতে পাই না। আপনারা বলেন সে ব্যথাকে আপনারা দেখতে পান না, এটা কি আমাদের অনুভূতিতে আসে এবং আমরা জানি যে সেটা ব্যথা, কিন্তু আমরা সেই ব্যথাটা কখনো দেখিনি। সব কিছু কিন্তু চোখে দেখে বিশ্বাস হয় না। আমাদের মুসলমান হিসেবে আমাদের অবশ্যই সেটা বিশ্বাস করতে হবে, এবং এটা বিশ্বাস করতেই হবে যে আমাদের মৃত্যুর পর একটা জীবন আছে। আর মুসলমানের ঘরে জন্ম হয়ে যদি বলে যে উনি পরকালকে বিশ্বাস করেন না, তাও আমাদের মুসলিম প্রধান দেশ বাংলাদেশে বসে এত বড় কথা বলতে পারে, কত বড় সাহস হতে পারে মানুষের মনের ভিতরে, একটু চিন্তা করেন। তো ফ্রেন্ডস, আজকের মতো এতটুকুই, আর বেশি কথা বলবো না আপনাদের সামনে। অবশ্যই আপনারা কমেন্ট করে এই নাস্তিক সম্পর্কে কী বলবেন সেটা বলুন। যাবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।